আমাদের ঢাকা টু বুলার সফরটা ছিল 2024 সালের কুরবানির ঈদের একদিন পর, অর্থাৎ কুরবানি ঈদ হয়েছিল 17 জুন সোমবার দিন। আমরা সফরে বের হই বুধবার দিন 19 জুন। আমাদের সফরটা আগে থেকে খুব ইচ্ছা ছিল এমন না, কিছুটা ইচ্ছা ছিল হঠাৎ করে হিসেবে বের হয়ে যাওয়া, রাত্র সিদ্ধান্ত ছিল না। বাস বুধবার দিন সহজভাবেই বের হয়ে গেলাম। মৌচাক থেকে সিএনজি যুগে চলে যাই সদরঘাটে, আধা ঘন্টার মতো সময় লাগে। আগে থেকে জানা ছিল যে 7:30টায় একটা লঞ্চ পাওয়া যায়, মোটামুটি ভালো। ওখানে যাওয়ার পরে দেখলাম যে এর চেয়েও ভালো মান, যেটা নাকি গ্রিন লাইন ওয়াটারওয়েজ, ওইটা আছে 8:30টায়। তো বললাম যে ঠিক আছে, সফর তো আর প্রতিদিন হয় না, যেহেতু করবো একটু ভালো মানের লঞ্চ দিয়েই করি। ব্যাস ওইটা টিকিট কেটে ফেললাম 600 টাকা দিয়ে, দুজনে 1200 টাকা। কিন্তু আগে ধারণা ছিল বা জানতাম হলো ঈদের পর যাত্রী কম থাকে। গিয়ে দেখলাম যে প্রচুর যাত্রী, বিশাল সিরিয়াল, কাউন্টার থেকেও টিকিট কাটা যায়, আবার নিচে লঞ্চের সামনেও টিকিট বিক্রি করে। গিয়ে দেখলাম কাউন্টারে টিকিট নাই, বললেন যে নিচে চলে যান। তো লঞ্চের সামনে গিয়ে দেখলাম যে এদের আগের থেকে প্রিন্ট করা টিকিট থাকে, ওখানে সিট নাম্বার দেওয়া থাকে, সব কিছু থাকে। যাক, পেয়ে গেলাম। সিট শেষ হওয়ার পরও দেখলাম যে অনেক লোক দাঁড়িয়ে যাওয়ার জন্য, দাঁড়িয়ে বলতে লঞ্চে তো কাপড় টাপড় বিছিয়ে মোটামুটি বসে বসে যাওয়া যায়। দেখলাম এমন প্রচুর লোক। যাক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছিল, যেহেতু বিশেষভাবে মাহমুদ মোহাম্মদ এদের প্রথম সফর লঞ্চে, খুবই ভালোই লাগতেছিল। টাইম মতোই ছেড়ে দেয়। আমরা গিয়ে ভোলা মোড় আগে, অর্থাৎ কালীগঞ্জ যাওয়ার কিছুক্ষণ পূর্বে প্রচুর বৃষ্টি শুরু হয়। দেখ, এখানে যারা নামান তারা নামলো। আমরা ইলিশাতে গিয়ে যখন নামি এত সময় তখন প্রায় 2টার কাছাকাছি, তখনও মোটামুটি ভালো বৃষ্টি ছিল। তো ওই অবস্থায় নামলাম। ব্যাস, যা বাসায় মেহমান ছিলাম ওখানে গেলাম, আসর নামাজ আদায় করে আবার চলে আসলাম ইলিশা গাড়ে। আসা দেখতে পারলাম যে রাত 10:30টায় একটা লঞ্চ আছে, এমডি ফারহান। তো ওইটাইতে আমরা সিট বুকিং করি। তো এর ফাঁকে ফুঁকে দিয়ে দেখলাম যে অনেক লঞ্চ অন্য ঘাট থেকে এসে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। মোটামুটি সব লঞ্চ হয়ে একই অবস্থা, শেষ রাত্রে ফজরের আগে পরে আসে ঢাকাতে পৌঁছে। যেহেতু সব একই সময় আসে, এই জন্য আমরা ওইটাতেই সময় কাটাতে লাগলাম, বিভিন্নভাবে ঘোরাঘুরি করতে লাগলাম। আর যেহেতু কেবিন, বাচ্চারা খুব মজা পাচ্ছিল হাঁটাঘুরি করতে, ওটা আমরা কেবিন নিই 1,500 টাকা দিয়ে। অর্থাৎ কেবিন ভাড়া 1,000 টাকা, আর 500 টাকা হলো একজনের টিকিট। মোটামুটি পূর্ণিমাও ছিল, যার কারণে রাত্রটা খুব মজাই কাটতেছিল, যেটা হয়তো বলাটা স্বাভাবিক, কিন্তু উপভোগ করাটা খুবই চমৎকার। এই অবস্থায় চলতেছিল, রাত্রির উপভোগ করা খুবই চমৎকার ছিল। যখন আমরা ঢাকার দিকে চলে আসি কাছাকাছি, রাত্রি অন্ধকার কেটে ফর্সা চলে আসে। মোহাম্মদ ঘুম থেকে উঠে থেকে বাবা নাই, বাবা কোথায়, আমাকে ডাকলো। গেলাম, শুরু হলো যে বাবা কোথায় ছিল, আমি ওখানে যাব। মাস্টারের কেবিনে ছিলাম, কি আর করার, ঠিক আছে চলো। ওকে নিয়ে আসলাম মাস্টারের কেবিনে। চোখ ডলতে ডলতে অবস্থা খারাপ, রাত্রিতে ঘুম আর ওইভাবে হয় নাই। তারপরে যতটুকু ঘুমালো। মাস্টার সাহেব কথা বলতেছিল যে কী অবস্থা, ঘুম টুম হয়নি এমন হয় আজকে। এটা স্বাভাবিক, ঘুম না হওয়াটা। কিছুক্ষণ পর গিয়ে দেখি মাহমুদও সজাগ হয়ে গেছে। মাহমুদ বলে, মোহাম্মদকে নিয়ে কোথায় গিয়েছিলেন, আমাকে নিয়ে যান। উপায় তো নাই,
আবার নিয়ে আসলাম মাহমুদকে মাস্টার রুমে। ঘুম না হওয়ার কারণে যা চোখ জ্বলতেছে, ঘুম না হওয়ার কারণে যা হওয়ার তাই হইতেছিল। বাকি সুন্দর দৃশ্য উপভোগ করবে সেটাও ভালো লাগতেছে, কিন্তু ঘুম না হওয়ার কারণে যে গড়িমসি এটাও খুব হচ্ছিল। এরাও খুব দেখা দিয়ে করতেছিল। এখন বাজে সকাল 5টা 37 মিনিট। মোটামুটি আমরা ঢাকার কাছাকাছি চলে আসছি। হয়তো সদরঘাটের আশেপাশে হয়তো হবো, ওই সময় হয়তো লাগবে না। যেটা আমাদেরকে জানাইছিলেন যে আসলে অন্যদিন বলতে গতকাল নাকি মোটামুটি 5টার ভিতরে চলে আসছে। আজকে হয়তো একটু সময় লাগছে ঢাকাতে পৌঁছাইতে। মানে আজকে একটু তুলনামূলক ধীরগতিতে তারা আসছে আর কি। সকালবেলা দৃশ্যটা বাস্তবিক পক্ষেই অন্যরকম একটা অবস্থা। মাহমুদ তারা সকালবেলা দৃশ্যটা উপভোগ করতেছে। চমৎকার এক দৃশ্য, যেটা সাধারণত খুব কমই দেখা যায়, আমাদের খুব দেখার সুযোগ হয় না। এই লঞ্চগুলো থামানো আছে, পাশে একটা বিশাল অট্টালিকা। সকালবেলা দৃশ্যটা খুবই চমৎকার। মাহমুদের আম্মু এদিকে না এসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতেছে। মাস্টাররা এটার ভিতরে আছে, খুব একটা দেখা যায় না, গ্লাসের ভিতর থেকে সবকিছু দেখা যায়। এটা হলো এদের মোটামুটি রাউডা নেভিগেশন যে সিস্টেমগুলো সবগুলো আছে উপরে। ঈদের পর হওয়ার কারণে আজকে হলো ঈদের পর চতুর্থ দিন, অর্থাৎ বৃহস্পতিবার। সোমবার ঈদ হয়েছে হিসাবে সব মঙ্গল বুধ বৃহস্পতি এসব পুরাটাই ফাঁকা। দু একদিন পরে এটা মাস্টার জানানো, এই সমস্ত পুরা ভিড়, সবাই দাঁড়ায় থাকে, প্রচণ্ড ভিড় হয় এগুলোতে। ওই সুন্দর দেখা যাচ্ছে আশেপাশের দৃশ্যগুলো। সাধারণত সচরাচর সারা বছর এরকম 1-2টা লঞ্চ দেখা তোমার সুযোগ হয় না, কিন্তু আজকে অনেক লঞ্চ দেখা হচ্ছে। এরা খুব মজা পাচ্ছে, যদিও রাত্রে ঘুম পুরোপুরি হয় না, সারাদিনে ক্লান্ত, তারপরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব মজা নিচ্ছে। একদম 3তলা টপ লেভেলে সাজায়রা বসা আছে। এগুলো মনে হয় এখানে শিপইয়ার্ড। মাহমুদ বলতেছে ছোট ছোট যে নৌকাগুলো আছে, জাহাজটা নৌকার সাথে লাগে এমনটা সে অনুভব করতেছে। সেটা হয়তো হবে না। মাহমুদ খুব ভয় পাইছে। চলে আসছে।